এই কেক আছে, কেক নিয়ে যাও, নিয়ে যাও, আমার বউয়ের হাতের হোমমেড কেক। আরো আছে বাটার স্কচ চকলেট কেক, নিয়ে যাও, নিয়ে যাও। হোমমেড কেক অনেক মজা, নিয়ে যাও, নিয়ে যাও, এক পিস মাত্র 100 টাকা। এই মিনা, দেখ কি সুন্দর বাড়িতে তৈরি কেক বিক্রি করতে নিয়ে এসেছে। আমার না হোমমেড কেক খেতে খুব ভালো লাগে রে, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই। প্রতি পিস কেক তো 100 টাকা বিক্রি করছে কাকু। এই মিনা, বলতো এখন কি করব? রে বান্টি, আমারও না কেকগুলি দেখে খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছেও তো কোনো টাকা নেই। কেকগুলি দেখতে কত লোভনীয়, খেতে অনেক মজা হবে নিশ্চয়ই। হ্যাঁ রে মিনা, আমার কাছে টাকা থাকলে আমি তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু আমার কাছে এখন তো কোনো টাকা নেই। কিন্তু কাকু তো কোনো বাটিতে কেক দিবে না। হ্যাঁ রে বান্টি, কাকু তো বাকিতে কেক দিবে না, এখন যে কি করি। হ্যাঁ রে মিনা, বান্টি, তোরা এখনো বাড়িতে যাসনি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তোরা এখনো, বলতো দেখি। মা, দেখো না, বাড়িতে তৈরি হোমমেড কেক এই কাকুটা বিক্রি করছে। চকলেট কেক, মালাই কেক, আমার না এগুলি অনেক খেতে ইচ্ছে করছে, কিনে দাও না মা। প্রতি পিস কেক 100 টাকা করে, আমাদের দুজনকে 2 পিস কেক কিনে দাও না মা। ও, কেক খাবি? এই যে ভাই, আমার ছেলেকে 1 পিস কেক দিন তো। ও মা, মিনাকে 1 পিস কেক কিনে দাও না, ওদের তো খুব অভাব, কেক কিনে খাওয়ার মতো কোনো টাকা নেই ওর কাছে। মিনাকে একটা কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে বান্টি, তুই যখন এত করে বলছিস, এই যে ভাই, ওদের দুজনকে 2টো কেক দিয়ে দিন তো। কাকিমা, তোমাকে অনেক ধন্যবাদ, কেকটা দেখতে অনেক সুন্দর আর অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আমি আমার মায়ের সাথে কেকটা ভাগ করে খাবো, বাড়িতে নিয়ে যাই কাকিমা। এত সুন্দর কেক আমার মা তো জীবনও খায়নি, আমি বাড়িতে নিয়ে আমার মায়ের সাথে ভাগাভাগি করে খাই কাকিমা। আচ্ছা ঠিক আছে মিনা, তুই বরং তোর কেকটা তোর বাড়িতেই নিয়ে যা। লা 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 লা, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। ভালো লাগছে, আমি বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে কেকটা ভাগাভাগি করে খাবো। আমার যে কি আনন্দ লাগছে, কেকটা থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে। আ আ আমার কেক, আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে হোঁচট খেয়ে আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। আমার কেক, আমার কেক। কত কষ্ট করে বান্টি ওর মায়ের থেকে আমাকে কেকটা কিনে দিল। আমার কেক, আমার আর কেক খাওয়া হলো না। কি সুন্দর কেকটা, এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গেল। আমার কেক। আহারে, আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মেয়ের কেকটা নষ্ট হয়ে গেল। আমার শিকড়গুলো হয়েছে বাপু, এদিক সেদিক ছড়িয়ে থাকে, একটুও কথা শুনে না। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে গিয়ে টাকা এনে আবার কেক কিনে খাও। একটা কেক নষ্ট হয়েছে বলে এত কান্না করতে হয়? চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো, তুমি কোনো কথা বলবে না। আমার শিকড়ের সাথে হোঁচট খেয়ে আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। আমার বন্ধু বান্টি ও ওর মার কাছ থেকে কত কথা বলে আমাকে কেকটা কিনে দিল, আর তুমি কিনা বলছো আবার কেক কিনে খেতে। আমাদের কোথায় এত টাকা? আমরা তো গরিব, আমাদের কি এত টাকা আছে কেক কিনে খাওয়ার মতো? তোমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা মাটিতে পড়ে গেল, তুমি কোনো কথা বলবে না গাছ।
আহারে, মেয়েটা কত গরিব, কত শখ করে কেকটা কিনে এনেছে মায়ের সাথে ভাগ করে খাবে বলে। আমার শিকড়ের সাথে ঢাকা কেক, মেয়ের কেকটা পড়ে গেল। না, আমার জন্য যেহেতু মেয়েটার এত ক্ষতি হলো, তাহলে এর প্রতিকার আমি করব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিব অসহায়দের সাহায্য করি না। এবার যেহেতু সুযোগ এলো, তাহলে আমি মেয়েটাকে সাহায্য করব। এই মেয়ে, তুমি আর কেঁদো না গো। আমার গাছের মধ্যে যে ফুলটা দেখছো, তুমি এই ফুলটা নিয়ে তোমার বাড়ির চালের মধ্যে রোপণ করবে। দেখবে অনেক কেকের গাছ হবে। আর যেই কেকের গাছ হবে, সেই কেকের গাছে থেকে তুমি অনেক কেক খেতে পারবে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে এই ফুলটা নিয়ে গিয়ে আমি আমার ঘরের চালে রোপণ করে দিব। আরে এই মিনা, কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঘরের চালে কি করছিস মাটি দিয়ে? মা, তোমাকে না একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বান্টির মা না আমাকে একটা কেক কিনে দিয়েছিল, আর কেকটা নিয়ে বাড়ি আসার সময় একটা গাছের শিখরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরে সেই গাছটি আমাকে এই ফুলটি দিয়েছে, বলেছে আমাদের বাড়ির ঘরের চালার মধ্যে যেন আমি রোপণ করি, তাহলে জাদুর কেকের গাছ হবে। কি সব বলছিস রে মিনা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কোনো গাছ ফুল দিল আর সেই ফুল ঘরের চালাতে রোপণ করলে কেকের গাছ হয়ে যাবে? এটা কি কোনো বিশ্বাস করার মতো কথা? এসব কি আবার হয়? এসব আজগুবি কথা বাদ দিয়ে ঘরে গিয়ে পড়তে বসতো মিনা। যত সব আজগুবি কথা। ঠিক আছে মা, আমি ফুলগুলি ঘরের চালে রোপণ করে দিয়েছি, কাল সকাল হলেই বোঝা যাবে। ও মা, মা দেখে যাও, কি আজব কাণ্ড! কালকে যেই ফুলগুলি রোপণ করেছি, সেই ফুল থেকে দেখো কি সুন্দর কেকের গাছ হয়েছে। কি মজা! আমি এখন কেক খেতে পারবো, যত ইচ্ছে তত আমি এখন কেক খেতে পারবো। খবরদার মিনা, তুই এই গাছ থেকে একটা কেকও খাবি না। কোন গাছ কি ফুল দিল আর সেই ফুল থেকে কেকের গাছ হয়ে গেল? আমার কিরকম যেন সন্দেহ মনে হচ্ছে। কোনো রহস্য নেই এর মধ্যে? তুই যে গাছ থেকে এই ফুল এনেছিস, আমাকে সেই গাছের কাছে নিয়ে চলতো মিনা। আমি গিয়ে সেই গাছকে জিজ্ঞাসা করি যে কি জন্য এই কেকের গাছ দিল আমাদেরকে। এই গাছ, তুমি আমার মেয়েকে কেন কেকের গাছ দিয়েছো? তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? তুমি কেন আমার মেয়েকে কেকের গাছ দিলে বলো তো দেখি গাছ? নিশ্চয়ই এই কেকের মধ্যে বিষ মিশানো আছে, যা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। না গো শেফালি শিয়ালিনী, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি এই গাছের কেকের মধ্যে কোনো বিষ মিশিয়ে দিইনি। আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা অনেক গরিব, তাই তো তোমাদেরকে কেক দিয়ে আমি সাহায্য করতে চেয়েছি। আর কোনো খারাপ উদ্দেশ্য নেই আমার। আর গরিব মানুষকে উপকার করতে আমার অনেক ভালো লাগে, তাই তো আমি তোমাদেরকে জাদু কেকের গাছ দিয়ে সাহায্য করতে চেয়েছি। আর এই গাছের কেক তোমরা খেতেও পারবে, বাজারে বিক্রিও করতে পারবে। ও তাই? তোমাকে অনেক ধন্যবাদ গাছ, তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো। তোমার এই সাহায্য আমরা কখনোই ভুলতে পারবো না। তুমি আমাকে অনেক বড় উপকার করলে গাছ। ঠিক আছে, এই গাছের কেক আমরা খাবো ও বাজারে নিয়ে বিক্রিও করব। আর হ্যাঁ, একটা কথা, এই গাছের দিনের বেলা কেক তোমরা খাবে ও বাজারে বিক্রি করবে, কিন্তু রাতের বেলা কেক খাবেও না এবং বিক্রিও করবে না। এটা মনে রেখো। যাও, এবার বাড়িতে যাও। মা, এই গাছের কেকগুলি এত মজা যে সবাই খুব মজা করে খাচ্ছে। আমি জানতাম এই গাছ কাউকে না কাউকে কিছু না কিছু দিয়ে সাহায্য করবে। একদিন
গাছের ফুল নষ্ট করাতে এই গাছ আমাকে অনেক অপমান করেছিল। আমি সেদিন প্রতিজ্ঞা করেছি এই গাছ যাকে সাহায্য করবে আর আমি সেই সাহায্য করার জিনিস নষ্ট করে দেব। এই গাছ এবার সেপার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে। আমি এবার কেকের গাছ নষ্ট করে দেব।